আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব, তাই পুরো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। যারা বিশেষ করে মালয়েশিয়াতে আসতে চান অথবা অলরেডি মালয়েশিয়াতে চলে আসছেন, তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো বর্তমান অনেকের মনেই প্রশ্ন যে এখন যে কলিং ভিসাটা চলতেছে, তো এটা কি শুধুমাত্র পাম বাগানের জন্য, না অন্য কোনো ফ্যাক্টরি, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কলকারখানা বলেন, ফ্যাক্টরি বলেন, গার্মেন্টস বলেন, কনস্ট্রাকশন সাইট বলেন, এই সব জায়গায় কাজ করতে পারবেন কি না এই বিষয়ে এসে। তো সবথেকে বড় কথা হচ্ছে বর্তমান পাম বাগান শুধুমাত্র এগ্রিকালচার ভিসা চালু আছে। এগ্রিকালচার ভিসা বলতে শুধু পাম বাগান না, এই যে আমার পেছনে যদি দেখেন, লক্ষ্য করেন, তো এইখানে কিন্তু অনেক মানে পেছনে পুরাটাই যে পাহাড়, এখানে কিন্তু এই যে এইগুলো সবগুলো, যেমন এখানে ফুলের বাগান, ওই সাইডে শাকসবজির বাগান, তো এইখানে কিন্তু ফুল ফল শাকসবজি সব ধরনের চাষ হয়। এগ্রিকালচার ভিসাতে আসলে আপনাদেরকে এগ্রিকালচার রিলেটিভ যে কাজগুলো, এই কাজগুলোই করতে হবে। তো এখন অন্য কোনো ভিসা চালু নেই, এক কথায় এখন শুধুমাত্র এগ্রিকালচার কৃষিকাজ যেটা, সেই ভিসায় চালু আসছে। এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে এগ্রিকালচার ভিসা চালু আছে, তো আমি এগ্রিকালচার ভিসাতে মালয়েশিয়াতে প্রবেশ করব। একবার প্রবেশ করার পর শহরে আমার যেসব আত্মীয় স্বজন আছে, আমি তাদের কাছে অবৈধ হয়ে এখান থেকে পালায়ে চলে যাই, তাদের কাছে কনস্ট্রাকশন সাইট, গার্মেন্টস বলেন, বিভিন্ন কাজ আমি করতে পারবো। তো তো ভাই, বর্তমান কিন্তু মালয়েশিয়াতে খুবই পরিমাণ আপনার ইমিগ্রেশন যে বিভাগ, সেটা খুবই চাপ দিছে। আর বর্তমান মালয়েশিয়াতে অবৈধ লোক কোনো কোম্পানি কাজ দিতে চায় না। যেমন আমার নিজের কোম্পানি থেকে কিন্তু অনেক, মানে আমার নিজের কোম্পানি বলতে আমি যে কোম্পানিতে কাজ করি, এখান থেকে কিন্তু অনেক অবৈধ লোককে বের করে দিছে, অলরেডি বের করে দিছে। আর অনেকেই আছে, তাদেরকে ওয়ার্নিং দিছে যে কাজ ভালো না করলে তাদেরকে বের করে দিবে। তো যারা এই চিন্তাভাবনা নিয়ে মালয়েশিয়াতে এগ্রিকালচার ভিসা চালু সত্ত্বেও আপনারা আসতে চান যে আমি হচ্ছে এগ্রিকালচার ভিসাতে আসবো, আসার পরে আমার আত্মীয় স্বজন যারা পরিচিত আছে অবৈধ হয়ে তাদের কাছে যাব, ভাই তাদের জন্য একজন বাংলা ভাই হিসাবে পরামর্শ দিচ্ছি, তাদের জন্য 0.1% কাজ মেলার সম্ভাবনা। হয়তো পরিচিত কেউ থাকলে, আপনার যদি শহরের মধ্যে থাকে, তারা আপনাকে কাজ দিতে পারবে, তবে আপনার যে সেফটি কখনোই সে দিতে পারবে না। কারণ আপনার যদি এখান থেকে আপনি এগ্রিকালচার ভিসাতে মালয়েশিয়াতে প্রবেশ করেন, তারপরে আপনি অবৈধ হয়ে অন্য কাজ করার ইচ্ছা থাকে বা চলে যান, তখন কিন্তু অবশ্যই আপনি ইমিগ্রেশন পুলিশের যে চাপ বর্তমান, তাদের কাছে ধরা পড়বেন। আর ধরা পড়লে কিন্তু আপনাকে ডাইরেক্ট, এরা কিন্তু টাকা পয়সা ঘুষ নিবে না, ইমিগ্রেশন যে মালয়েশিয়ার পুলিশ, ওরা ডাইরেক্ট আপনাকে জেলে ঢোকাই দিবে। বুঝতে পারছেন ভাই? আর যারা ভাবেন যে এগ্রিকালচার ভিসাতে আসলাম, পরে এখান থেকে অবৈধ হয়ে চলে গিয়ে আমি হচ্ছে ফ্রি ভিসা, বাট বর্তমান যে এজেন্ট ভিসা মালয়েশিয়াতে চলে, আমি হচ্ছে ফ্রি ভিসা এজেন্ট ভিসা করলাম, করে সহজ কাজ আছে আমি সেইগুলো করে বেড়ালাম, ভাই বিশ্বাস করেন এটা এতটাও সহজ না। যারা বর্তমান মালয়েশিয়াতে এজেন্ট ভিসাতে আছে, এজেন্ট ভিসা বলতে এখানে বর্তমান মালয়েশিয়াতে কিছু এজেন্ট দালাল চক্র আছে, যারা তাদের নামে আপনাকে ভিসা করে দিবে। দেওয়ার পরে তারা তো তাদের মতো থাকবে, তবে আপনার সেফটি, আপনার ভিসা, আপনার পাসপোর্ট সব কিছু আপনার হাতে থাকবে। আপনি ইচ্ছা মতো মালয়েশিয়াতে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আপনার কাছে ভিসা পাসপোর্ট থাকলে। তবে যদি ইমিগ্রেশন পুলিশ আপনাকে ধরেন আপনার ভিসা করছেন কনস্ট্রাকশন, আপনার অন্য একটা এলাকার নাম, আপনি কনস্ট্রাকশনই কাজ করতেছেন আর একটা এলাকাতে, ধরেন আপনার কেএলসিসিতে আপনার হচ্ছে ওই এলাকাতে আপনার ভিসা করা আছে, আপনি আসলেন জোহর বারোতে, আপনি আসলেন পেনাঙে, আপনি আসলেন এই ক্যামেল আইল্যান্ডের মধ্যে, এই জায়গাতে, তখন আপনাকে যদি ইমিগ্রেশন পুলিশ ধরে, ভিসার ওপর তো আপনার এলাকা লেখা থাকবে, যে এখানে যার নামে আপনার ভিসা ইস্যু হয়েছে, যে এলাকাতে ইস্যু হয়েছে লেখা থাকবে। তখন যদি ইমিগ্রেশন পুলিশ ধরে, ডাইরেক্ট কিন্তু আপনাকে ওরা বলবে আপনার মালিককে ফোন দিতে। তখন কিন্তু বর্তমান মালয়েশিয়ার যে এজেন্ট ভিসার এজেন্টগুলো, তারা কিন্তু আপনার কল রিসিভও করবে না, আপনাকে পুলিশের থেকে ছাড়াইও নিয়ে আসবে না। তো যারা ভাবেন মালয়েশিয়াতে যে কোনো একটা কাজে গেলেই চলছে, পরে আমি নিজের মতো ওইখান থেকে বের হয়ে ভিসা করে নিব, তাদের কিন্তু এই ভুল ধারণা নিয়ে কখনোই মালয়েশিয়াতে আসবেন না। আর যারা ভাবেন ট্যুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে ঢুকবো, দালাল আপনাকে ট্যুরিস্ট ভিসাতে মালয়েশিয়াতে ঢুকাই দেবে, তারপরে আপনি এজেন্টের নামে ফ্রি ভিসা যেটা বলে সেটা করে নিলেন, ভাই বর্তমান কিন্তু এতটাও সহজ না ফ্রি ভিসা। কারণ বর্তমান ফ্রি ভিসা করা খুবই মুশকিল, কারণ মালয়েশিয়াতে যে সরকারিভাবে আপনার হচ্ছে কয়েক বছর পর অবৈধ লোক বৈধর ঘোষণা দেয়, বর্তমান কিন্তু এখনও দেই নাই। গত হচ্ছে আপনার সম্ভবত 23 সালে এটা দিছিল, তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত দিচ্ছে না। আর দিন মালয়েশিয়াতে যে ইমিগ্রেশনের চাপটা বাড়তেছে, তো খুবই অনিশ্চিত যে অবৈধ লোক আবার বৈধ হইতে পারবে।
ধরেন হচ্ছে 10%ও না, 10% না, 5% সম্ভাবনা হয়তো আছে যদি মালয়েশিয়া সরকারের মন চায় আবার নতুন করে বৈধ ঘোষণা দেবে। আর যদি মন না চায় তারা কিন্তু কেউই বৈধ হতে পারবে না। তো যারা এই চিন্তাভাবনা নিয়ে থাকেন যে মালয়েশিয়াতে একটা কাজে ঢুকলাম, যে কোনো একটা কাজে ঢুকলাম, পরে আমার নিজের মন মতো ভিসা করে নিলাম, এটা কিন্তু সম্ভব না ভাই। আর আপনি যদি বর্তমানে এগ্রিকালচার ভিসাতে আসেন, পাম বাগান না, যে কোনো এরকম যে কোনো বাগানে আপনাকে কাজ দিবে, সেই কাজটা আপনাকে করতে হবে। আর না করলে পালাই যাবেন, জীবনে খুবই রিস্ক ভাই। বর্তমান মালয়েশিয়াতে যারা আছে অবৈধ, একমাত্র তারাই বলতে পারবে যে এখানে অবৈধদের কতটা ঝামেলা দিন দিন করতে হয়, ফেস করতে হয় কেমন। আর একটা বিষয় হচ্ছে আপনি ধৈর্য ধরেন। এখন যে এগ্রিকালচার ভিসা চলতেছে, মালয়েশিয়াতে মিনিমাম আসতে 4 লাখ টাকা, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা আপনার থেকে দালাল নিবেই। তো এই টাকা খরচ করে এগ্রিকালচার ভিসায় আসার দরকার নেই। এই সম্পর্কে একটা ভিডিও আমি বানাইছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর আপনারা ধৈর্য ধরেন, ফ্যাক্টরি ভিসা, কনস্ট্রাকশন ভিসা, গার্মেন্টস ভিসা, তারপরে বিভিন্ন ধরনের পেট্রোল পাম্প আছে, দোকান আছে, শপিং মল, এইগুলো এগ্রিকালচার ভিসা শেষ হওয়ার পরেই দিতে পারে। একটা সুযোগ আছে, এই ভিসার সার্কুলার দিতে পারে মালয়েশিয়াতে, কারণ ইমিগ্রেশনের যে প্রচুর লোক ধরা পড়তেছে, অনেকে দেশে চলে যাচ্ছে। তো মালয়েশিয়াতে কিন্তু কর্মীর একটা সংকট দেখা দিতে পারে এইরকম, হ্যাঁ। আর যদি মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীর বৈধ সুযোগ না দেয়, তখন কিন্তু অবৈধরা ইমিগ্রেশনের হাতে ধরা পড়বে, অনেকে দেশে চলে যাবে। তখন আপনাদের কিন্তু একটা সুযোগ থাকবে, আপনারা যদি সুযোগ দেয় তখন কাজে লাগাতে পারবেন। তো আশা করি যথেষ্ট বোঝাইতে পারছি। বর্তমান ওই মন মানসিকতা নিয়ে কখনোই আসবেন না। তো এই ভিডিওটা মূল বানানোর উদ্দেশ্য, অনেকের মনে প্রশ্ন, একটা ভাই কমেন্ট করছিল, আশা করি ভাই তোমার প্রশ্নের উত্তরটা যথেষ্ট দিতে পারছি। যেই আসবা ভেবেচিন্তে এখানে আসো, কারণ এরকম দেখতেই পাচ্ছ, এরকম বাগানে কাজ করতে হবে, এরকম মেন্টালিটি নিয়ে কলিং ভিসায় যে এগ্রিকালচার ভিসা চলতেছে আসো। তো এই ছিল মূল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে অন্যদেরকে জানাই দিবেন যে বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি এমন, কখনোই ভুল করেও এইরকম মেন্টালিটি নিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করবেন না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।